বেকারত্ব নিয়ে হতাশায় দিন কাটত কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের মৎস্য উদ্যোক্তা আবু বকর সিদ্দিকের। স্বপ্ন দেখেছিলেন বেকারত্ব ঘুচিয়ে সংসারের হাল ধরবেন এই যুবক। এমন স্বপ্ন নিয়ে আইনালের ঘাট এলাকায় দুধকুমার নদীতে ভাসমান পদ্ধতিতে তেলাপিয়া মাছ চাষ শুরু করেন এই উদ্যোক্তা। জাল, বাঁশ, ড্রাম সহ অন্যান্য উপকরণ দিয়ে 2টি ঘেরে তৈরি করে 20টি খাঁচা। ঘেরের সাথে তৈরি করেন কর্মচারীদের থাকার ভাসমান ঘর ও কাজ করার জন্য একটি নৌকা। অবশেষে সেই ঘেরে ছেড়ে দেন তেলাপিয়া মাছের পোনা। গেল 1 বছরে তার ঘেরে এক একটা মাছের ওজন হয়েছিল প্রায় আধা কেজি। এই দীর্ঘ সময়ে ঘের তৈরির উপকরণ, মাছের পোনা ও খাবার ক্রয়, কর্মচারীদের মজুরি সহ তার খরচ হয়েছে 10 লক্ষাধিক টাকা। এই টাকা যোগান দিতে ধার দেনা করতে হয়েছে তাকে। এ অবস্থায় মাছের ঘের থেকে আয় করে সংসারের সচ্ছলতা ও সুখ ফেরানোর স্বপ্ন দেখলেও নিয়তির নির্মম পরিহাস। আকস্মিক নদীর পানি বৃদ্ধি পেয়ে নিমিষেই স্রোতে ভেসে যায় সেই স্বপ্ন। ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে গাছের গুড়ি ভেসে আসলে বিচ্ছিন্ন হয়ে যায় মাছের ঘের। বের হয়ে যায় প্রায় সবগুলো মাছ। যা ছিল সেগুলো ঘোলা পানিতে মরে যাওয়ায় এখন নিঃস্ব হয়ে দিশেহারা হয়ে পড়েছেন এই উদ্যোক্তা। আমি দীর্ঘদিন বেকার থাকার কারণে আমি কোনো চাকরি বাকরি না পেয়ে আমি একটা পরিকল্পনা করি যে একটা ভাসমান হ্যাচারি দেওয়ার জন্যে। 4-5 জন লোক আমি চাকরি বেতনভুক্ত করে আমি ওখানে দীর্ঘদিন থাকি, ভাসমান হ্যাচারি চাষ করি, মাছ আসতেছি। আমার মাছ বড় হয়ে গেছে, আমি বিক্রি করব 1 মাসের ভিতরে। হঠাৎ করে এই পানি আসার কারণে আমার মাছগুলো একবারে ভেসে চলে যায় কয়েকটা হ্যাচারি খোপ। আবার কিছু মাছ যে বাকি ছিল আমার, সে মাছগুলো মারা যাইতেছে। দিন 2000-1000 করে মাছ কর্মচারীরা ফেলে দিতেছে। 4-5টা লোক এখন কর্মজীবন ওখানে সিস্টেম হয়ে গেছে, সেটাও তো এখন ওরা পাইতেছে না। আমার ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত, প্রায় 10 লক্ষ টাকার মতো উদ্যোগ হবে। আমার এখন বর্তমান অবস্থা খুবই খারাপ। আবু বকর সহ ঘেরে প্রতিনিয়ত কাজ করত আরো 3 জন কর্মচারী। সেখানে কাজ করে সেই আয়ে সংসার চলত তাদের। এখন এই ভাসমান ঘেরের ক্ষতিতে কর্মহীন হয়ে পড়েছেন তারা। অপরদিকে স্থানীয়রা তার ঘের দেখে মাছ চাষে উৎসাহিত হলেও ক্ষতির মুখে পড়ায় হতাশায় তারা। আমরা তো 4-5 জন এখানে হ্যাচারিতে কাজ করি, কর্মজীবী, আমরা বেতনভুক্ত। এখন মনে করে যে এই পানি এসে যে ক্ষতিগ্রস্তরা আমার মহাজন হয়ে গেল, তাই তো ব্যাপকভাবে ক্ষতি। আমরাও 4-5 জন বসিয়েছি। এর যদি কোনো বিকল্প একটা পথ থাকে সেটা আমার মহাজন করে দেন, যাতে দেন আমরা সামনে করি খেতে পারি। দুধকুমার নদীর মধ্যে মাছের চাষ এরা করছে, আমরা এখানে সব সময় যাওয়া আসা করি দেখি। তা এখন হঠাৎ করি এখন উজান থেকে পানি আসিয়া এই মাছের ড্রাম, জাল সম্পূর্ণ মাছ শুদ্ধে শেষ হয়ে গেছে। তেলাপিয়া মাছ চাষ করা হয়েছে, এখানে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। ওখান থেকে একটা নদীর ঝড় ভাটা পানি আসার কারণে গাছগাছলা এটা সেটা ভাসি আসার কারণে এটা জাল ছিন্ন ভিন্ন হয়ে গেছিলো, মাছগুলো মারা গেছিলো। প্রায় 20 থেকে 25 হাজার মাছ ছিল, অথচ জাল সহ সবগুলো তারা ভাসি নিয়ে গেছে, চলে গেছে আর কি। এটা আমরা দেখতেছি, যে আমরা এলাকাবাসী সবাই দেখছি। আমরাও চেষ্টা করছি অনেক, ধরতে পারি নাই। জাল ডাল যা আছে সব চলে গেছে। মাছও যেগুলো মাছ আছে এগুলো মাছও মারা যাইতেছে আর কি। আবু বকর সিদ্দিকের মৎস্য ঘের পরিদর্শন করেছেন স্থানীয় জনপ্রতিনিধি, মৎস্য বিভাগ ও প্রশাসন। তার এই ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে সহায়তার আশ্বাস দিয়েছেন তারা। দীর্ঘদিন যাবৎ ও বেকার থাকার পরে এই মৎস্য হ্যাচারির পরিকল্পনা তার মাঝে আসার পরে সে এই ব্যবসাটা শুরু করে। তো দেখা যাচ্ছে যে অল্প কয়েকদিনের মধ্যে পানি আসছে, বিষাক্ত পানি আসার কারণে মাছগুলো নষ্ট হয়ে গেছে। এখন আমি সরকার পক্ষের কাছে আমি অনুরোধ করব বিশেষভাবে যেন এই বেকারত্ব যুবকদের পাশে দাঁড়ায়। একজন উদ্যোক্তা, সে চাকরির পিছনে না ছুটে সে মাছ চাষ করে স্বাবলম্বী হয়ে তার পরিবারকে সাপোর্ট দিচ্ছিল। এমত অবস্থায় তার 10 লক্ষ টাকার সম্পত্তি হঠাৎ বন্যা এসে সেটা ভেসে নিয়ে গেছে এবং সে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এবং মৎস্য দপ্তরের পক্ষ থেকে যতটুকু সম্ভব আমরা সাহায্য করব ইনশাল্লাহ। দুধকুমার নদীতে আইনালের ঘাট নামক স্থানে সিদ্দিক নামের একজন উদ্যোক্তা ভাসমান খাঁচায় মাছ চাষ করে সফলতা পেয়েছিলেন। কিন্তু হঠাৎ উজান থেকে ঢল আসায় এবং কাঠের গুঁড়ি ভেসে আসায় তার ওই খাঁচার মাছ এবং অবকাঠামো মিলে প্রায় 10 লক্ষ টাকার ক্ষতি হয়।
এই বিষয়টি জানার পরে আমরা একটা ভিজিট করি এবং সেই উপলক্ষে একটা তদন্ত প্রতিবেদন করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দিই। পরবর্তীতে যদি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাকে পুনর্বাসনের জন্য কোনো সহযোগিতা করেন, আমরা তৎক্ষণাৎ তাকে পৌঁছে দেব। এবং আমাদের একটা প্রকল্প চালু হচ্ছে, ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে আমরা ওখানে খাঁচায় মাছ চাষ প্রদর্শনী স্থাপনের জন্য চেষ্টা করব। সহায়তা পেলে ক্ষতি পুষিয়ে ঘুরে দাঁড়াবে মৎস্য উদ্যোক্তা আবু বকর সিদ্দিক। বেকারত্ব ঘুচানোর পাশাপাশি তার সংসারে ফিরবে সুখ ও সচ্ছলতা, মিটবে স্থানীয় মাছের চাহিদা, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। কামরুল ইসলাম, এশিয়ান টেলিভিশন।